আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা করছি প্রত্যেকেই ভালো আছেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সেটাই আল্লাহ তাআলার কাছে আমি কামনা করছি। আজকে আপনাদের সম্মুখে পড়তে বসলাম অনুষ্ঠানের আলোচনার বিষয় হলো ইসলামের কতিপয় মৌলিক কিছু প্রশ্ন উত্তর রয়ে আছে। আজকে কোরআন ও হাদিসের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব। ইসলামের কতিপয় প্রশ্নের মধ্যে যদি কেউ প্রশ্ন করে যে আমাদের রবকে, তার উত্তরে আমি বলবো আমাদের রব একমাত্র আল্লাহ, যিনি গোটা সৃষ্টি জগতের সৃষ্টিকর্তা, রিজিক দাতা, পালন কর্তা ও বিধানদাতা। আল্লাহ তাআলা ইরশাদ করেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সূরা ফাতিহার 1 নম্বর আয়াতে, যাবতীয় প্রশংসা জগৎ সমূহের প্রতিপালক আল্লাহরই জন্য। দ্বিতীয় প্রশ্ন যদি কেউ করে যে রব কাকে বলে, তাহলে তার উত্তরে বলবো কোরআনে রব শব্দটি এসেছে 980 বার। রব এমন একটি শব্দ, আরবি শব্দ, যা অন্য ভাষায় এক শব্দে যথাযথ অনুবাদ করা সম্ভব নয়। সাধারণত রবের অর্থ করা হয় প্রতিপালক, কিন্তু এর দ্বারা প্রকৃত অর্থ প্রকাশ হয় না। রব হচ্ছেন ওই সত্তা যিনি গোটা সৃষ্টি জগতের সৃষ্টিকর্তা, রিজিকদাতা, পালনকর্তা, বিধানদাতা ও ইবাদত পাওয়ার একমাত্র হকদার। যদি কেউ প্রশ্ন করে আমরা আমাদের রবকে কিভাবে চিনব, তার উত্তরে বলবো রবের নিদর্শন যেমন রাত, দিন, চন্দ্র, সূর্য, পাহাড়, সাগর, ঝর্ণা, নদী এবং ভূমণ্ডল, নবমণ্ডল এবং এত দুভয়ের মাঝে যা কিছু আছে সেগুলোর প্রতি দৃষ্টিপাত করে আমরা তার অস্তিত্ব উপলব্ধি করতে পারি। আল্লাহ তাআলা সূরা হামিম সাজদার 137 নম্বর আয়াতে বলেন, ومن آياته ومن آياته الليل والنهار والشمس والقمر لا تسجدوا للشمس ولا للقمر واسجدوا لله الذي خلقهن إن كنتم إياه تعبدون। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে জানিয়ে দিয়েছেন তার নিদর্শনগুলোর মধ্যে হলো রাত, দিন, সূর্য আর চন্দ্র। সূর্যকে সেজদা করো না, চন্দ্রকেও না, সেজদা করো আল্লাহকে যিনি এগুলোকে সৃষ্টি করেছেন। যদি সত্যিকার ভাবে তোমরা একমাত্র তারই ইবাদত করতে চাও। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের 54 নম্বর আয়াতে আর বলেন, ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়ামিন ثم استوى على العرش يغشي الليل والنهار يطلبه حثيثا والشمس والقمر والنجوم مسخرات ألا له الخلق والأمر تبارك الله رب العالمين। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে জানিয়ে দিয়েছেন তোমাদের প্রতিপালক আল্লাহ, যিনি 6 দিনে আকাশমণ্ডলী ও পৃথিবীর সৃষ্টি করেছেন
অতঃপর আরশে সমুন্নত হয়েছেন। দিনকে তিনি রাতের পর্দা দিয়ে ঢেকে দেন। তারা একে অন্যকে দ্রুত গতিতে অনুসরণ করে এবং সূর্য, চন্দ্র, তারকারাজি তারই অনুগত্য। জেনে রেখো, সৃষ্টি তার হুকুমও চলবে, তার বরকতময় আল্লাহ বিশ্বজগতের প্রতিপালক। এরপর যদি কেউ প্রশ্ন করে আমাদের রব কোথায় আছেন, উত্তরে বলবো আমাদের রব আরশে আজিমে আছেন, যেমন তিনি বলেছেন আর-রহমানু আলাল আরশি ইস্তাওয়া। দয়াময় আল্লাহ আরশে সমুন্নত আছেন। সূরা তাহার 5 নম্বর আয়াত। এরপর যদি কেউ প্রশ্ন করে আল্লাহ কি সবখানে বিরাজমান, আমি উত্তরে বলবো না, সত্তাগতভাবে তিনি সবখানে বিরাজমান নন, বরং তার জ্ঞান গোটা বিশ্বকে ঘিরে আছে। সবকিছুই তার দৃষ্টির সামনে, তার জ্ঞানের বাইরে এই মহাবিশ্বের কিছুই নেই। সবখানে তার রহমত, বরকত, দয়া, কল্যাণ, দৃষ্টি শক্তি, শ্রবণ শক্তি ও ক্ষমতা পূর্ণমাত্রা উপস্থিত। তিনি সপ্ত আকাশের উপর সুমহান আরশে সমুন্নত। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলকের 17 নম্বর আয়াতে আরো বলেন আম আমিনতুম মান ফিস সামাই আইয়ুরসিল আলাইকুম হাসিবা ফাসাতা'লামুনা কাইফা নাযীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিংবা তোমরা কি নিরাপদ হয়ে গেছো যে যিনি আকাশে আছেন তিনি তোমাদের উপর পাথর বর্ষণকারী ঝড়ো হাওয়া পাঠাবেন না, যাতে তোমরা জানতে পারবে যে কেমন ভয়ানক ছিল আমার সতর্কবাণী। আল্লাহ রাব্বুল আলামিন সূরা রাদের 2 নম্বর আয়াতে আরো বলেন আল্লাহুল্লাযী রাফা'আস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাওনাহা ثم استوى على العرش وسخر الشمس والقمر كل يجري لأجل مسمى يدبر الأمر يفصل الآيات لعلكم بلقاء ربكم توقنون। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে জানিয়ে দিয়েছেন আল্লাহ স্তম্ভ ছাড়া আকাশ মণ্ডলীকে ঊর্ধ্বে তুলে রেখেছেন, যা তোমরা দেখছো। অতঃপর তিনি আরশে সমুন্নত হয়েছেন। তিনি সূর্য ও চন্দ্রকে নিয়মের বন্ধনে বশীভূত করে রেখেছেন। প্রত্যেকই নির্দিষ্ট সময়ের জন্য গতিশীল আছে। যাবতীয় বিষয় তিনি নিয়ন্ত্রণ করেন। তিনি নিদর্শন সমূহ বিশদভাবে বর্ণনা করেন, যাতে তোমরা তোমাদের প্রতিপালকের সঙ্গে সাক্ষাতের ব্যাপারে দৃঢ় বিশ্বাসী হতে পারো। এখানে একটি হাদিস এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন রাতের 1/3 বাকি থাকে তখন আল্লাহ তাআলা নিকটবর্তী আসমানে নেমে আসেন এবং ঘোষণা করতে থাকেন, কে আমাকে ডাকছো, আমি তার ডাকে সাড়া দিব। কে প্রার্থনা করছো, আমি তাকে দান করব। কে আছো ক্ষমা প্রার্থী, আমি তাকে ক্ষমা করে দেব। এরপর যদি কোনো ব্যক্তি আমাদের দিন কি প্রশ্ন করে, আমাদের দিন কি, উত্তরে বলবো আমাদের দিন বা জীবন ব্যবস্থা হচ্ছে ইসলাম। ইসলাম অর্থ একমাত্র আল্লাহর নিকট অনুগত্য, আত্মসমর্পণ ও বশ্যতা স্বীকার করা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ইরশাদ করেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহি
ইলাহিল ইসলাম, নিশ্চয়ই আল্লাহর নিকট একমাত্র দিন হলো ইসলাম। সূরা আলে ইমরান 19 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের 85 নম্বর আয়াতে আরো জানিয়ে দিয়েছেন, ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন, আর যে ব্যক্তি ইসলাম ব্যতীত অন্য কোনো দিন গ্রহণ করতে চাইবে, কখনো তার সেই দিন কবুল করা হবে না এবং আখিরাতে সে ব্যক্তি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাইদার 3 নম্বর আয়াতে বলেন, اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণাঙ্গ করে দিলাম, তোমাদের প্রতি আমার নিয়ামত পূর্ণ করে দিলাম এবং ইসলামকে তোমাদের দিন হিসাবে কবুল করে নিলাম। 7 নম্বর প্রশ্ন, যদি কোনো ব্যক্তি করে আমাদের নবীকে, উত্তরে বলবো আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সর্বশেষ নবী ও রাসূল। তার সুন্নাহ বা তরিকা ব্যতীত কোনো ইবাদত গ্রহণযোগ্য নয়। তার আদর্শেই রয়েছে মানবতার কল্যাণ ও মুক্তি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের 21 নম্বর আয়াতে জানিয়ে দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহ কাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের জন্য আল্লাহর রাসূলের মধ্যে উত্তম আদর্শ রয়েছে, যারা আল্লাহ ও শেষ দিনের আশা রাখে আর আল্লাহকে অধিক স্মরণ করে। এরপর যদি কেউ প্রশ্ন করে ইসলাম কি, উত্তরে বলবো ইসলাম একটি আরবি শব্দ। ইসলাম শব্দের আবিধানিক অর্থ হলো আনুগত্য হওয়া, নিজেকে সঁপে দেওয়া, আত্মসমর্পণ করা। পারিভাষিক অর্থে ইসলাম হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আসা দিনের নাম, যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে পরিপূর্ণতা লাভ করেছে। ইসলাম হচ্ছে আল্লাহর কাছে নিজেকে সঁপে দেওয়া, আত্মসমর্পণ করা, আত্মসমর্পণের মাধ্যমে তার আনুগত্য করা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমান আনা, তার অনুসরণ করা, শিরক থেকে পবিত্র হওয়া এবং মুশরিকদের থেকে মুক্ত হওয়া। 9 নম্বর প্রশ্ন, যদি কোনো ব্যক্তি করে ইসলামের ব্যাপারে আমাদের প্রতি নির্দেশ কি, উত্তরে বলবো ইসলামের ব্যাপারে আমাদের প্রতি নির্দেশ হচ্ছে ইসলামকে নিজের দিন বা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হিসেবে গ্রহণ করা, পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করা এবং আমরণ ইসলামের উপর টিকে থাকা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 208 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবি'উ খুতুওয়াতিশ শাইতানি ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মুমিনগণ, ইসলামের মধ্যে পূর্ণভাবে প্রবেশ করো এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। শয়তানের পদাঙ্ক অনুসরণ করে চলো না, নিশ্চয়ই সে তোমাদের প্রকাশ্য শত্রু। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াতে আরো জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
اتقوا الله حق يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে বলেন, হে বিশ্বাস স্থাপনকারীগণ, তোমরা আল্লাহকে ভয় করো যেমন ভাবে করা উচিত এবং তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। 10 নম্বর প্রশ্ন, যদি কেউ করে ইসলামের মূল উৎস কি? উত্তরে আমি বলবো, ইসলামের মূল উৎস দুটি, কিতাবুল্লাহ তথা আল কোরআন ও সুন্নতে নববী তথা সহিহ হাদিস। এই ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে বলে গেছেন, তারাকতু ফীকুম আমরাইনি লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা নবী। আল্লাহ রাব্বুল আলামিন